অত সে স্ট্যাটাস দিয়েছিল স্বপ্ন যাবে বাড়ি। আমরা নিউজগুলোতে দেখেছি স্বপ্ন যাবে বাড়ি, বাড়ি আর স্বপ্ন যায় নাই। এই দুর্ভোগ তাদের জন্য নেমে এসেছে, কপাল পড়ে গেছে। জানি না এই দুঃখ সে কিভাবে, এই ভার সে কিভাবে নিবে। এই কাজটা কখনো করবেন না। আবেগে আপ্লুত হয়ে সবাই মিলেমিশে একই পরিবারের, দেখেন যদি একজন যাইতো হয়তো দুর্ঘটনা হলে একজনই মারা যাইতো, ঠিক না? এতজন যাওয়ার দরকার নাই, একজন যাবেন রিসিভ করার জন্য। আমি একটা পরামর্শ দিচ্ছি, মানা ন মানা আপনার ব্যাপার, বিপদ নিজেটাই নেন না। মায়ের কোনো তুলনা হয় না। এই বাহারুল বলেছিল যে আমি আমার স্ত্রীর হাত ধরে টেনেছিলাম, কিন্তু আমার মেয়েটার জন্য আমার স্ত্রী আসে নাই। আমি আমার ভাবির হাত ধরে বাঁচানোর চেষ্টা করেছিলাম, ছোট্ট একটা জানালা দিয়ে আমি বের হয়েছি, তাদেরকে টেনেছিলাম, তারা আসে নাই সন্তানদেরকে ফেলে। আমি আমার মায়ের হাত ধরে টেনেছিলাম, কিন্তু আমার নানি গাড়িতে ছিল, নানির হাত ধরে মা বসা ছিল। এমনি করে একে একে করে সবাই ইন্তেকাল করলো। আপনারা দেখেছেন একই পরিবারের ওমান প্রবাসী এক ভাইয়ের একই পরিবারের 7 জন পানিতে পড়ে মারা গেছে। ওরা কি জানতো কখনো? এই ব্যক্তির নাম হলো বাহারুল। নাম কি? সম্ভবত 14 গ্রাম বাড়ি ওইদিকে, হ্যাঁ লক্ষ্মীপুর বাড়ি, নোয়াখালী বেগমগঞ্জে বিশ্ব রোড থেকে এই মাইক্রো বা হাইএক্স যেটাই বলি, এটা ঘুমের কারণে, ড্রাইভারের অসতর্কতার কারণে পানিতে চলে গেছে। দীর্ঘক্ষণ কিন্তু ছিল। আমি ওই ব্যক্তির কথা শুনেছি, শুনে যতটুকু বুঝতে পারলাম ড্রাইভারের যথেষ্ট দোষ আছে। এটা তদন্ত করলে হয়তো বের হবে। ওই ওমান প্রবাসী বাহারুল সে বলছিল যে আপনি কি করেন, পানিতে যেহেতু পড়েই গেছে আপনি দরজাগুলো খোলার ব্যবস্থা করেন। প্রথমেই পানি ঢুকে নেয় গাড়িতে, কিন্তু সে এটা না করে সে নিজে গাড়ির থেকে লাফ দিয়ে পলাই গেছে। এই বুঝি আমরা মানুষ? লজ্জা থাকা দরকার আমাদের, কথা কোন ঠিক কিনা? এতগুলো মানুষকে বিপদের মধ্যে রেখে ড্রাইভার কিভাবে ঝাঁপ দেয়, ওই জায়গা থেকে কিভাবে বের হয়ে আসে? তার দরকার ছিল আমার জায়গা থেকে আমি বের হতে পারবো, দেখি ওইগুলো খুলতে পারি কিনা। 4 জন শুধু বেঁচে গেছে। গাড়িতে 12-13 জন ছিল, 12-13 জন ছিল, এন থেকে 4 জন কিংবা 5 জনের মতো বেঁচে গেছে, তাও পুরুষ মানুষ। মহিলাদেরকে এই বাহারুলের স্ত্রী মারা গেছে, তার কন্যা সন্তান একটা সেটাও মারা গেছে, তার ভাইয়ের স্ত্রী ছিল, তার ভাইস্ত্রী ছিল, তার বোন ছিল, তার মা ছিল, তার নানি ছিল, এরকম করে 7 জন মারা গেছে একই পরিবার। আমি আপনাদেরকে বলবো, এই এলাকায় বিদেশির বাবা ভাই আসেননি? আমার ওয়াজ শুনতেছেন, এখানে আসেন কি না? আসেন। এই কাজটা কখনো করবেন না। আবেগে আপ্লুত হয়ে সবাই মিলেমিশে একই পরিবারের, দেখেন যদি একজন যাইতো হয়তো দুর্ঘটনা হলে একজনই মারা যাইতো, ঠিক না? এতজন যাওয়ার দরকার নাই, একজন যাবেন রিসিভ করার জন্য। আমি একটা পরামর্শ দিচ্ছি, মানা ন মানা আপনার ব্যাপার, বিপদ নিজেটাই নেন না। মায়ের কোনো তুলনা হয় না। এই বাহারুল বলেছিল যে আমি আমার স্ত্রীর হাত ধরে টেনেছিলাম, কিন্তু আমার মেয়েটার জন্য আমার স্ত্রী আসে নাই। আমি আমার ভাবির হাত ধরে বাঁচানোর চেষ্টা করেছিলাম, ছোট্ট একটা জানালা দিয়ে আমি বের হয়েছি, তাদেরকে টেনেছিলাম, তারা আসে নাই সন্তানদেরকে ফেলে। আমি আমার মায়ের হাত ধরে টেনেছিলাম, কিন্তু আমার নানি গাড়িতে ছিল, নানির হাত ধরে মা বসা ছিল। এমনি করে একে একে করে সবাই ইন্তেকাল করলো। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইলা আখিরিল হাদিস শরীফ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে মানুষের যখন মৃত্যু আসে, মৃত্যুটা 1 সেকেন্ড এদিকেও যাবে না ওদিকেও যাবে না, সময় 1 সেকেন্ড আপনি পাবেন না, না কম হবে না বেশি হবে। আল্লাহ নির্ধারিত যে সময়টা রেখে দিয়েছেন সেই সময়ের মধ্যে আপনার ইন্তেকাল, মালাকুল মাউত আপনার সামনে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অত সে স্ট্যাটাস দিয়েছিল স্বপ্ন যাবে বাড়ি। আমরা নিউজগুলোতে দেখেছি স্বপ্ন যাবে বাড়ি, বাড়ি আর স্বপ্ন যায় নাই। এই দুর্ভোগ তাদের জন্য নেমে এসেছে, কপাল পড়ে গেছে। জানি না এই দুঃখ সে কিভাবে, এই ভার সে কিভাবে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবারের উপর রহমত নাজিল করুক, পরে আমিন। এই কথাটা বলার অর্থ হলো আমরা না বললে কে বলবে? আপনারা আপনাদের জায়গায় সাবধানে থাকার চেষ্টা করবেন। আপনজন আনবেন, 1 জন যান, 2 জন যান সর্বোচ্চ। আর ড্রাইভার পাকাপোক্ত নেই, কিন্তু বাচ্চা ছেলে নিছে, ওর বক্তব্যে বোঝা গেছে 16-17 বছর বয়সে তো বাচ্চা ছেলে। এরকম ড্রাইভার নিয়ে চলাফেরা করুন যে মোটামুটি 30-35 বছর আছে, দীর্ঘদিন ড্রাইভারি করছে, তার একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, সে পোলাভাইন দিকে ভাগছে আমার মনে হয়। কিন্তু বুঝের মানুষ হলে করলে সর্বোচ্চ চেষ্টাটা করি, এরপরে দেখা যাক কি হয়। কথা কয় না, ঠিক কিনা বলেন? এগুলো খেয়াল রাখতে হবে।